কিছু কিছু নারী আছে এমন যারা রোজা রাখে, বাট তাদের রোজাটা মিনিংলেস হয়ে যায়, কোনো অর্থ থাকে না, কোনো সওয়াব থাকে না। দুই ধরনের নারী আমি এরকম পেয়েছি যাদের রোজার কোনো মিনিং আল্লাহর কাছে নাই, ভ্যালিউ নাই। এর কিছু কারণ আছে। সেই নারীর রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই যেই নারী রোজার আগেও বেপর্দায় চলতো, রোজা রেখেও বেপর্দায় চলে, তার রোজার দাম আল্লাহর কাছে নাই। আপনি যাই বলেন আমাকে, আমি বলবো এইটাই। বোন আমার, রমাজান মাসে আপনি হিজাব পরিধান করছেন না, বাজারের ভেতরে, শপিং মলে, বাজারের ভেতরে ওপেনলি মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, ওড়নার ঠিক নাই, জামার ঠিক নাই, চুল খোলা। রমাজান মাস এটা, আপনি কোন মাসে কি কাজ করছেন? আপনি সারাটা দিন না খেয়ে আছেন। আপনার চুল যখন কোনো পুরুষ দেখে, খোদার কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, প্রত্যেকটা পুরুষ যতবার আপনার এই বেপরদার চেহারার দিকে তাকায়, ওর আমল নামায় জেনা অ্যাড হয়, আপনার আমল নামায় জেনার গুনাহ আল্লাহ অ্যাড করে দেয়। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে এই রোজার কি মানে? আর মনে রাখবেন, একজন নারী যখন বেপর্দায় চলে, সে যখন জাহান্নামে যাবে, একা যাবে না, হাদিস, একা যাবে না, তার বাপকে সঙ্গে নিয়ে যাবে, তার স্বামীকে সঙ্গে নিয়ে যাবে, তার হাজবেন্ডকে সঙ্গে নিয়ে যাবে। কারণ তার বাবা যে ছিল, তার অধিকার ছিল তার মেয়েকে কন্ট্রোল করবার, যে মেয়ে তুই আমার, তুই কেন বেপর্দা রাস্তায় চলে বেড়াবি, তুই আমার মেয়ে, তুই পর্দা করবি না, তোর বাসায় কোনো ভাত হবে না। যদি প্রত্যেকটা বাবা এরকম প্রতিবাদ করে, আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা মেয়ে পর্দা করতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা বাবার অধিকার আছে এটা। তো আপনি বাবা হয়ে আপনার মেয়ে রমাজান মাসে চলে বেড়াচ্ছে রাস্তাঘাটে, পর্দার ঠিক নাই, চুলের ঠিক নাই, ওড়নার ঠিক নাই, আপনি কিচ্ছু বলছেন না, আর আপনি মনে করছেন রোজা কবুল হয়ে যাবে। অসম্ভব, এত সোজা না। রমাজান মাস এসে গেছে, আমার কলিজের টুকরা বোনেরা, দয়া করে মেহেরবানি করে হিজাব ছাড়া, বোরকা ছাড়া, নিকাব ছাড়া বাহিরে বের হবেন না। এবং যে আব্বা জানরা এসেছেন, যে ভাইরা এসেছেন, নিজের স্ত্রীর প্রতি, বোনের প্রতি, মায়ের প্রতি এই খেয়ালটা সবাই রাখবেন তো ইনশাআল্লাহ? শুনি নাই, বলেন ইনশাআল্লাহ। অতএব সেই নারীর রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই যেই নারী রমাজান মাসে বেপর্দায় চলে, বেপর্দায় রাস্তাঘাটে হাঁটাচলা করে, তার রোজার কোনো দাম আল্লাহর কাছে নেই। এজন্য প্রত্যেকটা মেয়ে যেন পর্দা মেনটেন করে চলতে পারে, আল্লাহ প্রত্যেকটা নারীকে সে তৌফিক দান করুক। সকলেই মন করে পড়ে আমিন। 1 নাম্বার। 2 নাম্বার, সেই নারীর রোজার দাম আল্লাহর কাছে নেই যেই নারী রোজাও রাখে, আবার ফেসবুকে বেপর্দার ছবি আপলোড করে। কিভাবে করে? আগে চলতো বেপর্দায়, এখন একটু পর্দা শুরু করেছে রমাজান মাসকে শুরু করে, একটু হিজাব পড়ছে, একটু ভালো ঢিলঢালা ড্রেস পরছে, ফটো তুলে ফেসবুকে দেয়, হ্যালো ফ্রেন্ডস, কেমন লাগছে আমাকে। কি এটা কোনো কথা? এটা কোনো কাজ? রোজা রেখেছেন আপনি আল্লাহর জন্য, আপনার চেহারা পরপুরুষে দেয় কি লাভ? সামান্য কয়েকটা লাইক কমেন্টের জন্য মেয়েরা পর্দার 12টা বাজায় দেয়। বোঝে না যে পর্দা কতটা দামি জিনিস, রোজা কতটা দামি জিনিস। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করার। আপনি ফেসবুকে ফটো আপলোড করে তাকওয়া খুঁজতেছেন, ডাজন্ট মেক এনি সেন্স। মানে কি এটা? হোয়াট ইজ দিস? ইভেন অনেক মেয়ে আছে দেখবেন, হারাম রিলেশন আছে, তো নিজের বয়ফ্রেন্ডকে খুশি করবার জন্য রমাজান মাসে ফটো তুলে তুলে ওকে পাঠায়, দেখো আমাকে কেমন লাগছে, আজকে হিজাব পরেছি, বোরকা পরেছি। কি সব? কোন যুগে আসলাম আমরা? নিজের চেহারা অন্য পুরুষকে দেখাচ্ছেন, সে আপনাকে দেখে মজা নিচ্ছে, আর আপনি ভাবছেন আমি কনফার্ম জান্নাতি। হ্যাঁ, এটা কোনো কথা? এটা কোনো সেন্স? এজন্য আমার বোনেরা, আমি আপনাদের শত্রু নই, বন্ধু হিসেবে, একজন আলেম হিসেবে এবং ওয়েল উইশার, কল্যাণকামী হিসেবে বলছি, দয়া করে মেহেরবানি করে রমাজান মাসে কোনোভাবে কোনো যুবককে, কোনো মানুষকে যারা গায়রে মাহরাম আপনার জন্য, বেপর্দা ছবি কাউকে পাঠানো যাবে? যুবক কথা বলো, পাঠানো যাবে? আল্লাহ বোনদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন।